আপনি বিসিএস দিবেন নাকি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, কিছু বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, একদম প্র্যাকটিক্যাল বিষয়গুলো। এটি আপনার ডিসাইড করতে হবে আপনি বিসিএস করলে ভালো হবে নাকি ব্যবসা করলে ভালো হবে। এখন বিসিএস করলে আপনার কি কি করতে হবে সেটি আপনার আগে জানতে হবে। বিসিএস প্রিপারেশন নেওয়ার সময় আপনার চেষ্টা থাকতে হবে, অগাধ চেষ্টা থাকতে হবে, এবং আপনার অবশ্যই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো হতেই হবে। এছাড়াও আপনার পরিশ্রম, একদম পারফেক্টলি সবকিছু মেনটেন করতে হবে, লাইফস্টাইল। তাছাড়াও আপনার প্রচুর পরিমাণের ডেডিকেশন আর সময় দিতে হবে, এবং এটা দেওয়ার পরেও আপনি কিন্তু অনিশ্চিত আপনার বিসিএস পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারবেন কি না। এছাড়াও আপনি আরো অনেক চেষ্টা করার পরেও দেখা যেতে পারে আপনি পাস করলেন অথবা ফেল করলেন। কত সময় লাগে টাইম লিমিট এখানে নাই, আপনার হয়তো বা 1 বছর 2 বছর 3 বছর চলে যেতে পারে, খুব স্বাভাবিক, এটাই হয়ে আসছে। এখানে সাকসেস হওয়ার রেটটা আপনাকে একটু দেখতে হবে, প্রচুর পরিমাণের কম্পিটিশন এখানে। অনেকে বলে থাকে অসুস্থ কম্পিটিশন। এখানে মাত্র সাকসেস হওয়ার চান্স হচ্ছে 10%। সো আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু না হয়ে থাকেন, বা আপনি যদি আপনার স্কুল লাইফ, তারপরে আপনার কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফে আপনি যদি অ্যাভারেস্ট হয়ে থাকেন, অথবা আপনি যদি ব্যাক বেঞ্চার হয়ে থাকেন, বা আপনি মোটামুটি চলের টাইপের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এখানে হওয়ার চান্স খুব কম। এটা ফ্যাক্ট, এটা প্র্যাকটিক্যাল, এটা আপনাকে জানতেই হবে, মেনে নিতে হবে, মেনে নিয়ে আগাতে হবে। আপনি যদি ভাবেন যে না হয়ে যাবে, না আমি তো এতটুক পড়ছি, না আমি তো অতটুক পড়ছি, হবে না। কারণ এটা আপনাকে বুঝতে হবে যে বাতাসে কথা বললে হবে না। আপনার যেটা সত্যি আমি আপনাদের সেটাই বলছি, আপনাদেরকে নিরাশ করছি না। যেটা বাস্তব, বাস্তবভাবে চিন্তা করতে হয়, আমি সেটাই আপনাকে বুঝাচ্ছি। এখন আসেন ব্যবসা। দেখেন, ব্যবসা করতে পড়াশোনা তো লাগে, কিন্তু হিউজ পরিমাণের যে পড়াশোনা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো না। আপনার শুধু জানতে হবে যে ব্যবসা করতে হয় কিভাবে, আপনার শিখতে হবে ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয়। এতটুকু জানলেই আপনি ব্যবসা করতে পারবেন। ছোট পরিসর থেকে আস্তে আস্তে বড় পরিসরে যেতে হবে আপনার। আপনি লক্ষ্য করে দেখেন, যারা ব্যবসায়ী তারা কিন্তু মোস্টলি আনএডুকেটেড। অনেকে আছে অনেক পড়াশোনা করেছেন কিন্তু মোস্টলি আনএডুকেটেড, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা আমি বলছি, কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারে। আর যারা পড়াশোনা করে এসে ব্যবসা করছে তাদের থেকেও ভালো কিন্তু তারা বোঝে। কারণ কি, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে। এখন আপনি যদি ব্যবসায় ইনভলভ হতে চান, অবশ্যই আপনার প্রথমে ব্যবসা শিখতে হবে। ব্যবসা শেখার জন্য কি করতে হবে, আপনি যদি মনে করেন যে অনার্সে ভর্তি হয়েছেন, ব্যাচেলার করছেন, তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনি যে কোনো একটা ব্যবসার ভিতরে ইনভলভ হন। যে ব্যবসাটা আপনি আগ্রহ বোধ করেন সেই ব্যবসায় আপনি ঢুকে যান। প্রথমে দরকার পড়লে কর্মচারী থাকেন, প্রথমে ছোট পরিসরে শুরু করেন, কিন্তু আপনি করেন, করতে করতে দেখবেন কি ওই ব্যবসাটা আপনি একদম বুঝে ফেলেছেন, একদম শিখে ফেলেছেন। এখন আপনাকে যদি হিউজ পরিমাণের ইনভেস্টমেন্ট দেয়, বা আপনি যদি হিউজ পরিমাণের ক্যাপিটাল অ্যারেঞ্জ করতে পারেন, আপনার সফল হওয়ার চান্স কিন্তু প্রায় 75%। সো বিসিএস এ আপনার সফল হওয়ার চান্স 10%, আর আপনার ব্যবসা ক্ষেত্রে সফল হওয়ার চান্স 75%। এখন আপনার উপরে নির্ভর করে এটা, আপনি কিরকম টাইপের স্টুডেন্ট, কিরকম টাইপের মানুষ, আপনার রুচিবোধ কিরকম, আপনি কোন দিকে যদি ফোকাস করেন, আপনি যেই দিকে ফোকাস করেন সেই দিকে কি পারবেন কিনা সেগুলো বিবেচনা করবেন। নিজে বসে একান্তে দরকার পড়লে খাতা কলম নিয়ে বসবেন, আপনার ভালো দিক, আপনার খারাপ দিক, আপনার উইকনেস, স্ট্রং জোন কোনগুলো, সেগুলো একটা দরকার পড়লে খাতায় লিখবেন। খাতায় লিখে তারপরে নিজেকে যাচাই করেন। বাতাসে কোনো কিছু হবে না। আপনি ব্যবসা বোঝেন না, পারেন না, কিন্তু আপনি বিশাল পরিমাণের ইনভেস্টমেন্ট নিয়ে নামলেন, আপনি একদম বাস খেয়ে পড়ে থাকবেন। আবার দেখা যাবে আপনি 1 মাসের প্রিপারেশন নিয়ে বিসিএস পরীক্ষা করলেন, সেখানেও কিন্তু আপনি বাস খেয়ে পড়ে থাকবেন। সো ইয়োর ডিসিশন।